এবার বিএনপির তারেক রহমানের সাড়া মিলেছে কটিয়াদীরের খোদে জাদুকরী ফুটবলার জিসানের প্রতি। গল্পটা জিসানের পরিবারের জন্য একটি অবিশ্বাস্য, অবিস্মরণীয়। আমাদের এই জিসানের যে ফুটবলের যে প্রতিভা, তার যে নৈপুণ্য আমরা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেছেন এবং দেখার সাথে সাথেই তিনি আমার কাছে এই ভিডিওটি ফরওয়ার্ড করেছেন। বলছিলাম কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ পেকামারা এলাকার জজমিয়ার ১১ বছরের একমাত্র ছেলে জিসানের কথা, যার পায়ের নৈপুণ্য, বিভিন্ন কলা কৌশল, ফুটবলের অসাধারণ দক্ষতা ও অনুশীলনের চমকপ্রদ কেড়ে নিয়েছে পরিবার, এলাকাবাসীর ও সুদূর লন্ডনে থাকা বিএনপির তারেক রহমানের কাছে পর্যন্ত। আমার অনেক খেলা দেখে মানে অনেক মানুষ দেখে অনেক আনন্দ করে, মোবাইলে পাঠাইছি। তো বিএনপির রাষ্ট্র তারেক রহমান ভাই ভিডিওটা দেখছে, দেখে মানে ঢাকা থেকে এলার প্রতিনিধি রূপ পাঠাইতেছে। জিসানের বয়স বর্তমানে ১১ হলেও ৬ বছর বয়স থেকে সে ফুটবলের প্রতি বেশ মনোযোগী ছিল। ইউটিউব থেকে দেখে দেখে তার এই পারদর্শিতা এবং রোনালদোর ভক্ত হিসেবে আজকের সেই জিসান, তোমার ফুটবলের কারিশমাটা তুমি কিভাবে শিখলা, এই গল্পটা যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলো। মোবাইলে দেখছি যে মেসি, রোনালদো, ম্যারাডোনা এরা দেখছি মাথায় বল দেয়, মানে বিভিন্ন মানে স্কিল দেয়। তো আমার মেন খেলোই মানে এই যে মানে খেলার ভিতরে যে খেলা কাটাকাটি খেলা, এইগুলো আমার মেন খেলা। কিন্তু আমি এটার ভিতরে আমি সেইগুলো শিখছি, মানে হেরাতে দেখে দেখে এইগুলো শিখছি। একটি অজপাড়া গ্রাম থেকে জিসানের পায়ের এমন ফুটবল জাদুকরী অনুশীলন দক্ষতা লন্ডনে থাকা তারেক রহমানের কাছে পৌঁছাবে তা কখনোই কল্পনা করেননি জিসানের বাবা মোহাম্মদ জজ মিয়া। জিসান আমার ছেলে, জিসানের বাবা আমি। সে এই কিছু লেখাপড়া করে, তারপর কিছু বল খেলে। বল খেলতে 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 যেমন দেখা যায় একটু আস্তে আস্তে ভালো হয়েছে। ডেলি ডেলি অনেক লোক জনায়া দেখে। তারেক রহমান আমাদের বাড়িতে লোক পাঠাইছে ঢাকার থেকে, ওনা আমাদের বাড়িতে দেখে গেছে, ঠিক আছে, মানে খেলাধুলা দেখছে, দেখে ওরা মোটামুটি ভালোই হয়েছে। তা আমি খুব খুশি হয়েছি ওনা যে আমাদের বাড়িতে আইসে, ঠিক আছে, কারণ আমার তো শেয়ার দিয়ে বলে টাকা নাই। জিসানের বাবা আমাদের আরও জানান, ব্যাটারি চালিত একটি অটোরিকশা চালিয়ে ৫ মেয়ে ও একমাত্র ছেলে জিসানকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করে যাচ্ছেন। বর্তমানে জিসান জাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়াশোনা করে, কিন্তু জিসানের এই স্বপ্নকে বাস্তবায়ন করার আর্থিক সামর্থ্য নেই এই পরিবারটির। খেলাধুলার লাগি, এই জার্সি কেনার লাগি, বল কেনার লাগি, স্কুলে যাওয়ার লাগি সে আমার কাছে এই টাকা পয়সা কিছু চায়, তবে আমি টাকা পয়সা ঠিক মতো তারে দিতে পারি না। ছেলেরা কিন্তু খুব ভালো খেলে, তার বাপের সংসারটা খুব অভাবে, তার বাবা অটো চালক, সংসারের মধ্যে একটু দুর্বলতা আছে। স্থানীয় রফিকুল ইসলাম রফিক মিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগ ফেসবুকের কল্যাণে ভিডিওটি ভাইরাল হলে পরবর্তীতে কটিয়াদী উপজেলা বিএনপির নেতাকর্মীদের নজরে আসে। ফুটবল নিয়ে সে সারাক্ষণ মাতামাতি করে। তো একদিন আমি রাস্তা দিয়ে যাইতেছি, দেখি সে ফুটবল কাটাকাটি করতেছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে জিসান তুমি কি ফুটবল খেলতে পারো? তো জিসান বললো, হ ভাই আমি ফুটবল খেলতে পারি এবং ভালোই খেলতে পারি, যদি আপনি দেখেন। তা আমি কইলাম যে তাহলে তোমার একটা ভিডিওই করি। তো ভিডিওটা করলাম, তো দেখলাম না তার মধ্যে ভালো একটা পর্যায়ে, এবং সে রোনালদোরে ফলো করে, বিশেষ করিয়া তার যে এই বাইসাইকেল শটগুলি মানুষের মন জয় করে নিছে। তাই আমি জানতাম না যে আমি এই ভিডিওটি করার পরে যে সোশ্যাল মিডিয়াতে এতটুকু ভাইরাল হবে। এরপর এই বিষয়টি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অংশের একটি হওয়ায় তখন তারেক রহমানের নজরে আসে জিসানের পুরো বিষয়টি। এরপর সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার বিকালে তারেক রহমানের নিজস্ব প্রতিনিধি ও বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক, দেশসেরা গোলরক্ষক, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন সহ দলের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা এ সময় উপস্থিত হয় জিসানের এই বাড়িতে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। আপনারা ইতিমধ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা সরকারে নাই, তারপরও বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করেছি। পরে তারেক রহমানের পক্ষ থেকে জিসানের জন্য খেলাধুলা সামগ্রীর কিছু উপহার দেওয়া হয়, পাশাপাশি জিসানের পরিবারের কাছে নগদ অর্থ প্রদান করেন। এ সময় আমিনুল ইসলাম আরও বলেন, তারেক রহমান ও দলের পক্ষ থেকে জিসানের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করবে, এমনকি জিসানকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিকেএফসিতে ভবিষ্যতে খেলার সুযোগ করে দিবেন।
সুপ্রিয় দর্শক, জিসানের আজকের এই অর্জন অবদান আপনার, আমার এবং আমাদের। তাই সবাই আসুন এই ভিডিওটা আজকে এত পরিমাণে শেয়ার করি যেন বাংলাদেশের মানচিত্রে নাম উজ্জ্বল করতে পারে কটিয়াদিরের খোদে জাদুঘরী এই ফুটবলার জিসান।